আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই সহজ একটা মাছ ভাজা, লইট্টা মাছের বাটার ফ্রাই। খাইতে যে কী মজা, একবার বানালেই বুঝবেন। আর রান্নাটা একদমই সহজ। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 4টা কাঁচামরিচ আর অল্প একটু ধনিয়া পাতা এগুলো একটু বেটে নিব। আমি এখানে আধা কেজি লইট্টা মাছ নিছি। মাছগুলোকে আমি লেজ আর মাথাটা কেটে নিছি। একটু বড় সাইজের মাছ ছিল মোটামুটিভাবে, সেই জন্য এরকম ছোটো ছোটো টুকরা করে নিছি। কিছু কিছু বিভিন্ন সাইজের আছে, একটু লম্বাও আছে, একটু খাটো আছে, অসুবিধা নাই। এর সাথে আমি ভালো মতো ধুয়েও নিছি। একটু লবণ দিব আর একটু লেবুর রস দিয়ে এটাকে একটু মেখে রাখবো। এই 10-15 মিনিট মেখে রাখলেই হয়ে যাবে। এতে মাছের টেস্টটা একটু ভালো হয়। 10 মিনিট পরে এর সাথে আমি আদা রসুন বাটা দিব 1 টেবিল চামচের কাছাকাছি। আর যে কাঁচামরিচ ধনিয়া পাতাটা বেটে রাখলাম ওইটা দিব। এর সাথে ভালো মতো মেখে নিব। বাস মেখে নিলাম। এখন এইটাকে অন্তত আধা ঘন্টা রেখে দিব, যাতে মশলা টশলাগুলো কিছু ভিতরে ঢুকতে পারে। আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিছি। এর সাথে 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিব। না থাকলে চালের গুঁড়াও দিতে পারেন। স্বাদ মতো একটু লবণ, আমি ব্যাটারটা বানাবো এই জন্য, সেই জন্য স্বাদ মতো একটু লবণ দিলাম। একটু গোলমরিচের গুঁড়া ফ্লেভারের জন্য। যেহেতু বাটার ফ্রাই একটু বাটার দিতে হবে, এখানে প্রায় 1 টেবিল চামচের মতো বাটার দিলাম। একটা ডিমের সাদা অংশ দিতে হবে, তো আমি ডিমটা ভেঙে একটু সাদা অংশটুকু দিয়ে নিই, কুসুমটা রেখে নিই। কুসুমটা ভাজি করে খেয়ে ফেলানোর পরে চিন্তার কারণ নাই। এইগুলো একটু ভালো মতো মিলাই নিই, কারণ বাটারটা যেহেতু শক্ত শক্ত আছে, সেহেতু যাতে একটু ভালো মতো মিলে আর কি। মোটামুটি একটু মিলায় এখন এর মধ্যে আমি নর্মাল পানি দিয়ে ঘন ব্যাটার তৈরি করে নিব। অল্প অল্প করে পানি দিব, দিয়ে বেশ ঘন একটা ব্যাটার তৈরি করতে হবে। ভালো মতো মিলাইলাম যাতে মাখনটা ভালো মতো মিলে যায়। মাখনটা তো গলানো না, সেই জন্য মিলতে একটু সময় লাগে আর দানা দানা না থাকে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব কোনো 1 চামচের মতো, কি 1 চামচের মতো হবে বেকিং পাউডার কিংবা খাবার সোডা, যে যেতে পারেন দিয়ে দিতে পারেন। এর সাথে এখন একটু মিলাই নিব। তো ভালো মতো মিলাই নিলাম। আমার মনে হচ্ছে ব্যাটারটা যথেষ্ট ঘন হয়েছে। এখন এই যে মাছগুলা এতক্ষণ ভিজা রাখছি, আর একটু মিলাই নেই, তলার দিকে পানি টানি চলে গেছে সব। যাই হোক, এখন এগুলাকে নিয়ে আমি এই ব্যাটারের মধ্যে চুবাই, গায়ে যাতে ভালো মতো, হ্যাঁ ভালো মতোই লাগে, চুবাই নিয়ে আমার ভেজে নিতে হবে। এই যে ব্যাটারটা বেশ ভালো মতো গায়ের মতো লাগে, দেখেন। যাই হোক, এটা থাকে এখানে। আমি এদিকে এখানে তেলটা এনে আপনাদের দেখাচ্ছি ভেজে। এখন আমি একটা কড়াইয়ে তেল গরম করছি, তেলটা মিডিয়ামের একটু সামান্য একটু পড়ে আছে। এখন এই মাছগুলাকে ব্যাটার লাগানো অবস্থায় এর মধ্যে দিয়ে দিয়ে ভেজে নিব। বাকিগুলো পরে ছাড়বো, এই কটাই ভেজে নিই। এই মিনিট খানেক ভেজেই একটু খোঁচা দিয়ে তলের থেকে ছাড়াই দিব। বাচ্চা এখন উল্টায় পাল্টায় ভেসে উঠছে, এখন উল্টায় পাল্টায় সুন্দর করে বাদামি করে, পছন্দ মতো বাদামি করে ভেজে নিব। 7-8 মিনিট ভেজে আমি তুলে ফেলবো। এটা কিন্তু আরেকটু পরে আরেকটু বাদামি হয়ে যাবে। প্লেটে একটা টিস্যু দিয়ে তার উপরে নিয়ে নিব। তো হয়ে গেল আমার লইট্টা মাছ ভাজি। বাকিগুলোকে আমি এইভাবে ভেজে নিব। যেই ফাঁকে আমি আরেক বাকিগুলো ভাজতেছি, দেখেন এইগুলা কতখানি মচমচে হয় বুঝতেই পারতেছেন। এই যে দেখেন, প্রতিটা একদম মচমচে, ভিতর দিকটা তো নরম মাছের জন্যই। এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার লইট্টা মাছের বাটার ফ্রাই। খুব সহজ রান্নাটা। যারা মাছ পছন্দ করেন ঝটপট বানায় ফেলান, বিকালে চায়ের সাথে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। একদম কম খরচে হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।